হ্যালো এভরিওয়ান, স্বপ্নপুরী দেখার দ্বিতীয় পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা। এই তো আমরা চারিদিকে ঘোরাঘুরি করতেছি। আর এটি হচ্ছে স্বপ্নপুরীর মালিক, যে স্বপ্নপুরী এটি তৈরি করেছেন, তা ওনার বাসাটি অনেক সুন্দর। আর এখানেই ওরা থাকে। ওই বাসার সামনে ভাস্কর্য অনেক সুন্দরভাবে তৈরি করা আসছে। এটি বাউলের ভাস্কর্য। কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ একতারা হাতে নিয়ে আছে। দেখতে অতি মনোরম এবং সুন্দর। এগুলো হচ্ছে সিমেন্টের। এরকম মাঝে মাঝে অনেক ভাস্কর্য রয়েছে এখানে। আর বাড়ির সামনে একটা বড় পুকুর, দেখতে আরও সুন্দর লাগতেছে। শীতের সময় হলে আরও অনেক ফুল দেখা যেত, যেহেতু এখন গরমের সিজন, গ্রীষ্মকাল, তাই ফুল ততটা নেই। তো আমরা তো চারিদিক দিয়ে দেখতেছি, প্রত্যেকটা ওয়ালের মাঝেও কারুকাজ করা সুন্দর ফুটে উঠেছে কারুকাজগুলো। আর এই তো মাঝে মাঝে গাছগুলো অনেক সুন্দরভাবে কাটিং করা আছে। আর এই যে লতানো গাছগুলো রেলিং দিয়ে বেয়ে উঠতেছে। অনেক সুন্দর লাগতেছে। রাস্তার দুই পাশেই এভাবে দেওয়া আছে। তারপরে এই যে একটা সুন্দর গেট, শামুকের মাঝখানে মুক্ত। এটি হচ্ছে মৎস্য গেট, মানে ভিতরে অনেক মাছ আছে দেখার মতো। আমরা আর ভিতরে যাইনি, কারণ বিকেল হয়ে গেছিল, সন্ধ্যা হয়ে যাবে, তাই আর বেশি ইয়েতে উঠেনি। এই দেখেন একটা বিশাল গাছের গেট। এইটাই অনেক সুন্দর। এখানে সবাই ছবি তুলে, দেখতে খুবই ভালো লাগে। আসলে স্বপ্নপুরীর বর্ণনা বলে শেষ করা যাবে না। স্বপ্নপুরী স্বপ্নের মতোই সুন্দর। আর এই জায়গাটার ভিউটা দেখলে মনে হয় যে বিদেশে চলে আসছি, এত সুন্দর ভিউ। দূরে গাছগুলো খুবই সুন্দর লাগতেছে। এক সিরিয়ালে অনেক গাছ একই মতো লাগিয়েছে, অনেক সুন্দর লাগতেছে। বিশাল একটি পুকুরের পানিগুলো অনেক সুন্দর, পরিষ্কার। তো আমরা এই তো যে যার মতো ছবি তুলতেছি এক এক অ্যাঙ্গেল থেকে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে। তারপরে ওই পাশে চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানার ভিতরেও আমরা যাইনি, ওগুলো সিমেন্টের। তারপরে দেখেন এই ফুলটি জবা ফুল। এটা অনেক সুন্দর, মনে হচ্ছে সত্যিকারের জবা ফুল, আসলে তা না, এটি সিমেন্টের। কলিগুলো তো আরও অতি সুন্দর, বোঝাই যাচ্ছে না যে এটি সিমেন্টের তৈরি। আর এই রাস্তাটা যে কত দূর চলে গেছে তা বলা যাবে না, অনেক দূরে এই একই মতো রাস্তা। আর এই যে একটা রাইড, এই রাইডটা আমি যেখানেই দেখি আমি কিন্তু উঠি না, কারণ এটি অনেক জোরে ঘোরায়, এই জন্য আমার ভয় লাগে। তো এখানে আবার জোরে ঘোরায়নি, খুবই আস্তে আস্তে চলতেছিল, এই জন্য আমরা এই রাইডে উঠে পড়লাম। টিকিট ছিল 60 টাকা করে জনপ্রতি। আর এই রাইডে ওঠার কারণ, ওইটা অনেক উঁচুতে উঠবে এবং পুরা স্বপ্নপুরীর এরিয়াটা দেখা যাবে উপর থেকে, এই জন্য বিশেষ করে এই রাইডে আমি উঠলাম। আর খুবই আস্তে আস্তে করে চলতেছিল, বোঝা যাচ্ছিল না যে আমরা অনেক উঁচুতে উঠছি। তো এই তো আস্তে আস্তে আমরা উপরে উঠতেছি। আর উপর থেকে নিচের ভিউটা এত সুন্দর লাগতেছে, বলে বোঝানো যাবে না।
অনেক সুন্দর। এদিকে সূর্য ডুবে যাচ্ছে, এটি দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আমরা গেছিলাম বিকেলবেলা, এই জন্য তাই রোদ বেশি ছিল না। এই দেখেন আমরা অনেক উঁচুতে উঠে গেছি, আর নিচে গাছগুলো অনেক ছোট্ট ছোট্ট লাগতেছে, খুবই সুন্দর। মনে হচ্ছে আমরা হেলিকপ্টারের উপরে উঠে গেছি। নিচে একদম ক্ষুদ্র ক্ষুদ্র লাগতেছিল, খুব সুন্দর লাগতেছিল। চারিদিকে খালি জঙ্গলের মতো লাগতেছে, মনে হচ্ছে সুন্দরবনে চলে আসছি। উপর থেকে নিচের ভিউটা অনেক সুন্দর। তো আস্তে আস্তে করে এখন নিচে নামতেছি। এটি অনেক আস্তে চলতেছিল, বোঝাই যাচ্ছিল না যে আমরা এত উপরে উঠে গেছি। তো আমরা এখন নিচে নেমে পড়লাম। নিচে নেমে দেখি যে আরেক পাশে কসমেটিকের দোকান, অনেক জিনিসপত্র সাজানো গোছানো রয়েছে। এগুলো হচ্ছে ব্যান্ড আর ফুলের ঝাড়, তারপরে ডলগুলো ঝুলানো ছিল, তারপরে স্বপ্নপুরী যে কাঠের তৈরি লেখা, আরও অনেক কিছু। তো কসমেটিকের দোকান থেকে আমরা চলে এলাম আইসক্রিমের দোকানে, কারণ ঘুরতে ঘুরতে অনেক গরম লাগতেছিল, তাই সবাই একটা করে আইসক্রিম নিয়ে নিলাম, খেয়ে যদি ঠান্ডা লাগে। তো এই তো সবার হাতে হাতে একটা করে আইসক্রিম। আমি আবার এই চকবারটা পছন্দ করি, তাই এই জন্য আমি চকবার নিয়ে নিলাম, আর ওরা কোন আইসক্রিম নিয়ে নিয়েছে। তারপরে কসমেটিকের দোকানে আসলাম, আমার মেয়ে কয়েকটা ব্যান্ড নিল, আমার যা নিল, আর আমাকেও আবার একটা কিনে দিল। তো কসমেটিকের অনেকগুলোই দোকান ছিল, আর দামটা একটু বেশিই ছিল, কারণ এটি স্বপ্নপুরীর ভিতরে, তো তাই আইসক্রিমের দামও একটু বেশি। তো বাইরের জিনিসের তুলনার চেয়ে এখানকার জিনিসের দাম একটু বেশি। তারপরে কসমেটিকের দোকানের পাশেই দেখি দলবদ্ধভাবে যেখানে সেখানে বানর সুন্দর বসে আছে, কেউ শুয়ে আছে, দেখতে মনে হচ্ছে সত্যিকারের বানর। বানরগুলো লাফালাফি করতেছে না, চুপচাপ সুন্দর করে বসে আছে। এই তো তারপরে আমরা চলে গেলাম আর একটি জায়গায়। তো সন্ধ্যা হয়ে আসতেছিল, এই জন্য আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, ঘুরে দেখতেছিলাম যে এই যে আরেকটি কাকতাড়ুয়া। আমি তো কাকতাড়ুয়া নামেই জানি, এটার নাম সত্যিকারে কি জানি না, তবে আমি জানি কাকতাড়ুয়া। তো এই যে পাশেই একটি বিল্ডিং, আর এখানে সব ময়লা আবর্জনা ফেলতে হয়। আমি মনে করছি যে ঢোল বাজাচ্ছে, আসলে তা না। তারপরে অনেক সুন্দর লতানো গাছগুলো। তো ঘোরাঘুরি করতে করতে আমাদের অনেক পিপাসা লেগে গেছে, তাই আমার দেবর আবার কোক কিনে দিল। সবাই আমরা একটু করে খাচ্ছি আর হাঁটতেছি। এই যে সামনেই একটি কুমির, আর যেহেতু পার্কের ভিতরে ফুল তোলা নিষেধ, কিন্তু এই ফুলটি মনে করিয়ে না আমরা ছিঁড়ছি, এটি পড়েছিল, তাই আমি তুলে নিলাম, আর আমার মেয়ে ওর কাকের চুলে লাগিয়ে দিচ্ছে। তো দেখতে দেখতে সব কিছুই দেখা শেষ, তারপরে চলে এলাম, এটি হচ্ছে
প্রধান কার্যালয় স্বপ্নপুরের। বিল্ডিংটি গাছ মানে পুরা বিল্ডিংটার ওয়াল বেয়ে উঠেছে লতানো গাছ। গাছগুলো থাকলে বিল্ডিংটা অনেক ঠান্ডা থাকবে, তাই তার পাশেই স্মৃতিসৌধ শহীদ মিনার অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত, এই জন্য আমরা সবাই বসে পড়েছি, বসে একটু রেস্ট নিচ্ছি। তারপরে রেস্ট নেওয়ার পরে আমরা চলে এলাম আরেকটি রাইডে। এটা হচ্ছে আইস হাউস, মানে ঠান্ডা রুম। তো ভিতরে দেখি প্রবেশ করলাম সবাই, দেখি যে ওয়ালে বিভিন্ন হরিণ, তারপরে পেঙ্গুইন পাখি, মানে এক কথায় শীতে যেগুলো প্রাণী থাকে ওগুলোর মূর্তি, আর বিভিন্ন রকমের লাইটিং করা আছে, আর এসি চালু করে দেওয়া আছে। তো ভালোই লাগলো, অনেক ঠান্ডা ঠান্ডা, যেহেতু বাইরে অনেক গরম, তাই আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। আর পেঙ্গুইনগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। ভাল্লুক দেখে মনে হচ্ছে আমরা ঠান্ডার দেশে চলে এসেছি। তো এখানে অনেক ভিডিও করলাম, ছবি তুললাম, আর সুন্দর মিউজিক চলতেছিল। আমার মেয়ে তো আবার নাচতেছিল এখানে সুন্দর করে। তো সবাই ওখানে একটু ফটোশ্যুট করলাম, আর বেশিক্ষণই ছিলাম, অনেকক্ষণই ছিলাম, ঠান্ডা হওয়ার জন্য ভালোই লাগতেছিল। একদম পাহাড়ের গুহার ভিতরে। তো ওখান থেকে বের হয়ে পড়লাম, আমরা সবাই বের হয়ে পড়ে এখন যাওয়ার পথে। তো যেতে যেতে দেখি যে একটি সন্ধ্যা হয়ে গেছে, তাই লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে। তো আমার মেয়ে এই তো প্রজাপতির সামনে এগুলো, আর ওই দিন ঈদ ছিল, তাই সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে। তো এখন চলে যাওয়ার পথে সন্ধ্যা হয়ে আসছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার এই ব্লগটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে টাটা।